সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো বৃহস্পতিবার আর ঠিক আমার সকাল সেই 5টাতেই হয়েছে। 5টাতে উঠে নিয়ে ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে সেই বাচ্চাদের টিফিন করতে ঢুকে গেছি। তো কাল রাতেই আমার ছেলে বলেছিল যে মা আজ রুটি পরোটা কিছু দিও না, ভালো লাগছে না খেতে, একটু প্যানকেক করে দেবে। তো তাই একটুখানি সকালবেলায় উঠে একটু ময়দাটা গুলিয়ে নিয়ে আর একটু প্যানকেক করে দিলাম। তো এইটা আমি আগেও করেছিলাম, তোমাদেরকে আমি রেসিপিটাও শেয়ার করেছিলাম করার সময়। তো আগেরবারটা একটু ভালো হয়েছে জানো, এবারে মনে হচ্ছে আমার বাটারটা একটু পাতলা হয়ে গেছে। তো যাই হোক, ওদেরকে খাবার মতন টিফিন করে দিচ্ছি, ওরা যে এটাই খেয়ে নেবে। একটু টেস্ট করালাম দুষ্টুকে, যে দেখ একটু খেয়ে কেমন হয়েছে। তো ও বলছে না ভালোই হয়েছে, খারাপ লাগছে না খেতে। তো এইগুলো এক এক করে নিয়ে আর ওদেরকে তারপরে টিফিনে দিয়ে দেবো। তো আজ বৃষ্টি স্কুল যাবে না, দুষ্টু আর আমার দেব যাবে, মানে আমার ছেলে দেব যাবে। তো ওদের দুজনকে করে দেবো আর বৃষ্টিটা রেখে দেবো। ও যখন ঘরে তো থাকবে, তো যখন ঘরে থাকবে তখন ও ঘরেই খেয়ে নেবে। আর এপাশে দেখো আমি ভরাও হয়ে গেছে টিফিনটা ভরে নিয়ে। তো প্যানকেকগুলো দিলাম আর সাইডে ভাবলাম একটু কিশমিশ আর একটু খেজুর, মানে ড্রাই ফ্রুটস একটু ভাবলাম দিয়ে দেবো। তা ওই পাশটা আর কিছু দিলাম না, এখানে একটু প্যানকেকটা দিয়ে ঢাকাটা বন্ধ করে দিলাম। তারপরে ওরাও স্কুল চলে গেল, ওদেরকে টিফিন দিয়ে দুধ খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। ওরাও স্কুল যাওয়ার পর আমার এসে চা ঠা করে নিয়ে সবাইকে চা দিয়ে নিজেও একটু চা খেলাম। তার আজকে বসে চায়ের সঙ্গে বিস্কুট খাইনি, যেহেতু আজ বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করবো বলে শুধু চাটাই খেয়েছি। দিয়ে উপরে চলে এসেছি। এই জামা কাপড়গুলো কালকে ভিজে ছিল, শুকায়নি, তো উপরে বারান্দাতে তার টাঙানো আছে, ওইখানে মেলে দিয়েছিলাম। তো সকালবেলা যখন উঠে দেখছি খুব সুন্দর আজকে রোদ দিয়েছে, দারুণ রোদটা দিয়েছে। তখন ভাবলাম যে তাহলে এগুলো একটু নামিয়ে দিই। এগুলো একটু ভালোই ভিজে আছে, একটু নয় ভালোই ভিজে আছে। তাই দেখো একটু রোদে নামিয়ে দিয়েছি। তো আজ সকাল থেকে জানো তো রোদটা খুব ভালো দিচ্ছে, কিন্তু যখন রোদ দেয় তখন রোদ দিলেও আবার গরমও লাগে। বৃষ্টি পড়লেও তখন মনে হয় যে দূর বৃষ্টি পড়ছে, জামা কাপড় কিছু শোকাচ্ছে না। এই তো মানুষের অবস্থা। আর প্রচণ্ড গরম লাগছে আজ সকাল থেকে। আর আসলে কাজ টাজ করছি তো ওই জন্য হয়তো আর বেশি গরম লাগছে। কিন্তু এগুলো এখন মেলে দিচ্ছি, তবে ঠিক যখন চান ঠান করবো তখন এগুলো শুকিয়ে যাবে, তখন এগুলো আবার মেলে দিতে পারবো। তাহলে দুটোই হয়ে যাবে, এগুলোও শুকিয়ে যাবে আর ওগুলোও তখন মেলে দিতে পারবো। আর এখন বর্ষাকাল তো কখন রোদ আর কখন যে মেঘ আর বৃষ্টি কিছু বোঝা যায় না। তাই যখন সকালে উঠে নিয়ে রোদ দেখে আমি সবগুলোই নামিয়ে দিয়েছি যা। তবে কী বলো তো, বারান্দাটা মেলাতে অনেকটাই শুকিয়ে যায়। তবে যেগুলো খুব মোটা থাকে কোমরগুলো, ওগুলোও তখন শুকাতে চায় না। তো ওগুলোর জন্য একটু ভিজে থেকে যায়, তো ওইগুলোর জন্যই মেলে দেওয়া। এর সামনে এখন রোদটা ভালো আসছে, পুরোটাই মোটামুটি শুকিয়ে যাবে। আর যে এই পাশে ভাবলাম ছোটোগুলো এই পাশটাতে ওই বসার জায়গাটাতে দিয়ে দেবো, তাহলে এইখানেও শুকিয়ে যাবে। এই ছোটোগুলো এখানে খুব সুন্দর শোকায়, জানো তো, মানে তারের থেকে আমি দেখেছি আলনার থেকে এইখানে ভালো শোকায়, এইখানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওই জন্য এইখানটায় ছোটোগুলো দিয়ে দিলাম, যে এখানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে চান করতে চলে গেলাম। সমস্ত আজকে আমি বাসি কাজ সেরে ফেলেছি, ওপর নিয়ে সমস্ত পরিষ্কার করে তারপরে চানটা করে নিলাম। তো আজ একটু তাড়াতাড়ি চান করলাম, বললাম যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করবো, তাই একটু তাড়াতাড়ি চান টান করে নিয়ে আর পুজো করতে বসবো। বাবাকেও খেতে দিয়ে দিয়েছি আর আমার বরকেও খেতে দিয়ে দিয়েছি জলখাবার। তো আর এই পাশে মা রান্না বসিয়ে দিয়েছে, আমি চান টান করে এরপর আমি পুজোতে বসবো। তো আজকে জানো তো বৃহস্পতিবার, আজকে ভাবলাম একটু ঠাকুরের সিংহাসনটা ভালো করে ঝাড়ঝুড়ি করে একটু মুছামুছি করি। কারণ এর আগের দিন যেদিন আমি পুজো করি সেদিন দেখলাম যে ঠাকুরের সিংহাসনটা প্রচুর একটু পিঁপড়ে লেগে গেছে, দিয়ে তোমার কাপড়টাও ছিঁড়ে দিয়েছে। তো সেদিন তো আর হয়নি, তখনই মনে মনে করেছিলাম যে এবার নেক্সট যেদিন পুজো করব সেদিন আমি এটা পুরোটা ঝাড়ঝুড়ি করে একটা অন্য কাপড় চেঞ্জ করে দেবো আর ভালো করে মুছামুছি করে ঠাকুরের ইয়েটা পেতে দেবো। তো ওই জন্য সকাল থেকে একটু তাড়াহুড়ো করছিলাম, জানি এটা করতে আমার একটু সময় লাগবে, তো ওই জন্য তাড়াতাড়ি চানটাও করলাম। তো দেখো সমস্ত কাপড় আমি চেঞ্জ করে দিলাম, ভালো করে ঝাড়াঝুড়ি করে নিয়ে দিয়ে একটু করে, আজ তো বৃহস্পতিবার, একটু করে ধানও দিয়ে দিলাম। এবারে ঘটগুলো বসাবো। আর নিচে যে তাকটা ছিল ওটাতে আমি জানো তো চেঞ্জ করতে পারলাম না, মানে কাপড়টা চেঞ্জ করে দিয়েছি, পুরোটাই নষ্ট হয়ে গেছিলো, কিন্তু আমার কাছে আর লাল শালু ছিল না। তখন কী করবো, তখন একটা নতুন পেপারই পেরে দিলাম। ওই শালুটা পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো, যেটা নিচে পাড়া ছিল।
তো তখন আর ওইটা চেঞ্জ করে নিয়ে একটা পেপার করে দিলাম, আর নিচে সব ঠাকুরগুলোকেও ঠাকুর সব ঝাড়াঝুড়ি করে নিয়ে আবার ভালো করে পাতলাম। তো দেখতে কেমন লাগছে বন্ধুরা তোমরাই বলবে। চলো এবার পুজোটা আরম্ভ করে নিই। তো দেখো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে, পুজো করার সময় ভিডিও করলাম না, তো পুজোটা হয়ে গেছে পুরোপুরি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা বলো আমার ঠাকুরের সিংহাসন দেখতে কেমন লাগছে। ঠাকুরগুলো বেশ একটু সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে সাজালে খুব সুন্দর দেখতে লাগে, তাই না? দেখো কি সুন্দর লাগছে। তারপর যাই হোক আমার পুজো টুজো করে একটু কিছু নিজে খেয়ে নিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আজকে, যেহেতু অনেক দেরি হয়েছিল আমার পুজো করতে। তো একটু খেয়ে নিয়ে আর আমি সোজা চলে এলাম বাগানে, দেখতে এলাম যে আজকে কী কী আমাদের গাছগুলো লাগানো হয়েছে, মানে যেগুলো লাগিয়েছি সেগুলো বেরিয়েছে কিনা। তো দেখো এই পাশে ঝিঙে গাছগুলো একটু একটু বেরিয়েছে, আর ওপাশে যে গাছগুলো তোমাদেরকে দেখালাম আমি আগে, ওগুলো ছিল আমাদের বিনস গাছ, বরবটি যেগুলোকে বলা হয়। তো ওইগুলো হয়েছে, আর এই ঝিঙে গাছগুলো বেরিয়েছে। আর এই পাশে দেখো এখানে আমি যখন সকালবেলায় আসি আজকে দুব্বা তুলতে, তখন এই ফুলটা একটু কুড়ি ছিল, দেখো এখন অনেকটা ফুটে গেছে। তো আমি সকালে তুলিনি, আমি জানি এটা কালকে ভালো করে ফুটবে। কী সুন্দর দেখতে লাগছে তাই না? তো সকালে তুললাম না, এখন দেখছি একটুখানি ফুটেছে। আর এই গাছগুলো সব হচ্ছে আমাদের বিনস গাছ, বরবটি গাছ যেগুলোকে বলা হয়। তো এগুলো ভালোই বেরিয়েছে, এগুলো অবশ্য আগেই লাগানো হয়েছিল। আর এখানে আমরা লাগিয়েছিলাম ধনে আর লাউ, ধনেটা আমিও ছড়িয়েছিলাম, কিন্তু জানো তো কি ধনেটা একটুও বেরোয়নি। আমিও ছড়িয়েছিলাম, আমার বড় ছড়িয়েছিলাম, দুজন মিলেই। তো দেখছি না ধনেটা একটুও বেরোয়নি, খুব দুঃখ। লাউটাও বেরোয়নি, লাউটাও লাগিয়েছিলাম, লাউটাও কিচ্ছু হয়নি। তাই দেখো আমার বড় আবার লাউ লাগাচ্ছে, বলছে না লাউটা হলো না, তো আবার লাগাবো। দেখো আবার লাগাচ্ছে। প্রচণ্ড রোদ দিচ্ছে জানো তো, এই রোদে থাকা যাচ্ছে না, প্রায় এখন 12টা বাজে। তো তারপর দেখো আমি বাবাকে খেতে দিয়ে দিলাম, বাবাকে খেতে দিয়ে আর এই চকলেট দুটো আমার বর আমাকে এনে দিল, বলছে এই চকলেটগুলো খেয়ে দেখো, দোকানে এগুলো নাকি খুব বিক্রি হচ্ছে আমাদের সামনের দোকানে। তাই বলছে এবার খেয়ে দেখো, টেস্টটা বলো কেমন হয়েছে। ঠিক আছে দেখি, দিয়ে চকলেটটা খেলাম, খাচ্ছি। তো দেখছি না চকলেটের টেস্টটা ভালোই, মন্দ না জানো তো, মানে একটু তেঁতুল তেঁতুল টেস্টটা, টক টক, তো ভালো লাগছে খেতে। যেহেতু আমি একটু টক পছন্দই করি, তেঁতুলটা আমার এমনিতেই একটু প্রিয়, তা একটু তেঁতুল টেস্টটা পেয়েছি, ভালো লাগছে, খারাপ লাগছে না। ও বললো এসে, আমার বর বললো যে দেখো খেয়ে দেখো ভালো লাগবে, খারাপ লাগবে না। আমার খুব ভালো লেগেছে, তখন আমি নিয়ে এলাম, দিয়ে আমিও টেস্ট করলাম, হ্যাঁ ভালোই, খারাপ না। আর এই জামা প্যান্টগুলো সেই সকালবেলায় মেলেছিলাম না রোদে, ওইগুলো পুরোপুরি শুকিয়ে গিয়েছিলো, তো গোটানো হয়নি, যেহেতু আমি চান টান করে পুজো টুজো করলাম। তো তারপরে আমার যখন সমস্ত কাজ হয়ে গেছে, আর জানো তো বন্ধুরা আজকে আমাকে রান্না দিয়ে কিছুই করতে হয়নি, যেহেতু পুজোর আমার একটু দেরিও হয়েছিল, প্রায় 11:30 বেজে গেছিলো। তার মধ্যে রান্না সমস্ত করে দিয়েছিলো মা, আর দিদি ভাই দুজন মিলে আজকে করেছে, আমাকে আর কিছু করতে হয়নি। তারপরে আমি বাবাকে খেতে দিয়ে আর এই পাশে চলে এলাম। তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু কোনো সময় আছে একটু। তারপরে আর আমার বড় পাশে চান করতে উঠে গেছে, বা ওই থেকে এসে নিয়ে, সে বাগান থেকে এসে প্রচণ্ড ঘেমে গিয়েছিলো রোদটাতে। আমি বললাম যাও একবার চানটা করে নাও,
এই ও চান করতে উঠে গেছে, বাবাকেও খেতে দিয়ে দিয়েছে, এবার ওর চান হলে ওকেও দিয়ে দেবো খেতে, ওকে আর মাকে। তারপরে আমাদের তো সেই খেতে 3টে বাজে, বাচ্চারা আসবে ছেলেগুলো, তারপরে সে চান টান করবে, বসবে, সেই আমাদের খেতে 3টে, রোজকার মতন। তো তারপরে একটু বসে নিয়ে ফোন টোন ঘাটাঘাটি করবো, তারপর তো ঠিক ওরা চলে আসবে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি আমার সবগুলোই গোটানো হয়ে গেছে। আর এই রেনকোটটা কাল আমার ছেলে পরে টিউশনে গেছিলো, তো আসার সময় খুব বৃষ্টি হচ্ছিলো বলে পড়েছিল। আমি সকালে জানো তো রোদেও দিয়েছিলাম, কিন্তু কী বলতো আমার ভুল হয়েছিল, রেনকোটগুলো উল্টে দিইনি। তো ভাবলাম যে শুকিয়ে গেছে তো ভালো করে পাট করে ভরে দিই। ও মা সোজা করতে গিয়ে দেখছি পুরো হাতগুলোই ভিজে, এটাও আর প্যান্টটা তো দিয়ে আবার যে না এগুলো এমনি রাখা হবে না, আবার সে সোজা করে মানে ভিজে দিকটা বার করে নিয়ে আবার ওগুলোকে রোদে দিয়ে এলাম। তারপর আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, নিয়ে একটু রেস্ট নিলাম। এটা বন্ধুরা সন্ধ্যের সময় তোমাদের দেখাচ্ছি, এটা দুপুরের মেনু নয়। সন্ধ্যের সময় দেখো ডাল হয়েছে, একটু আলু ভাতে করেছি, পেঁয়াজটা কুচি করে রেখেছি, মাখিনি। আর এই পাশে আমার ভাত হয়ে গেছে, এটা মা ফ্যান ভাত বসিয়েছে, মাছ ফ্যান ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ খাবে। আর এটা আমাদের রুটির ইয়ের তরকারি, মটর আলুর তরকারি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, কমেন্ট করো। আর যদি কেউ নতুন ভিউয়ার্স হচ্ছে আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সাবধানে থেকো, টাটা।